আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আরশোলা টিকটিকে থাকে, আর এরা শুধু থাকে না, এরা কিন্তু নানাভাবে আমাদেরকে বিরক্ত করে। এই আরশোলা আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে কিন্তু বেশি দেখা যায়। আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এই আরশোলা বেরিয়ে এসে আমাদের রান্নাঘর কিন্তু নোংরা করে, আর আমাদের খাবার দাবারে মুখ দেয়। আর সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন কিন্তু হয়ে যায়। এতে যেমন আমাদের শরীর যেমন খারাপ হয়, তেমনি অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। এছাড়া এই আরশোলাকে খাওয়ার জন্যই দেখবেন টিকটিকে বাইরে থেকে আসে, এসে আমাদের এ দেওয়াল থেকে ও দেওয়াল করে, দেওয়াল নষ্ট করে। এছাড়া এই টিকটিকিকে দেখে হয়তো আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা ভয় করে। তাই আমরা এই আরশোলা টিকটিকি দূর করার জন্য বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ, কেমিক্যাল বা স্প্রে নিয়ে আসি। এতে কিছুদিনের জন্য এই আরশোলা মরে গেলেও দেখবেন আরশোলার ডিম ফুটে আবার নতুন আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে ভরে যায়। তাই আমরা অনেকে কী করি, আবার হয়তো স্প্রে কিনে নিয়ে আসি, এনে এদেরকে মারি। এতে দেখবেন অনেকটা টাকা কিন্তু আমাদের চলে যায়। তাই আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা বা টিকটিকি দূর করতে পারি, তাহলে কেমন হয়? তো আজকে ভিডিওতে সেরকমই দুটি টিপস শেয়ার করব। এই টিপস দুটো আপনারা যদি ফলো করেন, আপনাদের বাড়িতে কিন্তু একটাও আরশোলা বা টিকটিকি থাকবে না। এটা আপনারা যখন ইচ্ছা তখন বানিয়ে আপনাদের বাড়িতে আরশোলা বা টিকটিকি দূর করতে পারেন। আর এটা বানাতে গেলে কোনো রকম পয়সা খরচ কিন্তু হবে না। বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা কিন্তু এটা বানাতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তো এখানে আমি প্রথম টিপসটা দেখাচ্ছি। এটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আরশোলা টিকটিকি বাড়ি থেকে দূর করতে পারবেন এক রাতের মধ্যে। দেখুন, প্রথমে যেটা লাগবে সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এটা আমরা কী করি, আমাদের জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে, তার জন্য কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকে। তাই ন্যাপথলিন আপনারা প্রত্যেকে কী করবেন, দুটো নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে কিন্তু একটু পাউডারের মতো গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর এটা আপনারা নিয়ে নেবেন একটা পাত্রে। তো এখানে কিন্তু আমি এই পাত্রটা নিয়েছি। আর এই পাত্রটা কিন্তু আমার বাড়ির সংসারের কোনো কাজে কিন্তু ইউজ হয় না। তা সেজন্য আমি এই পাত্রে কিন্তু নিয়েছি। আপনারা সংসারের কাজে ইউজ হয় না সেরকম একটা পাত্র কিন্তু নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল নিয়ে আপনারা এতে দিয়ে দেবেন, কেননা ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। এটা গলানোর জন্য আপনাদের অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দিলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এটা যখন মিশে যাবে, তারপরে আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডা কিন্তু এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটলও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে কিন্তু আপনারা 1 থেকে 2 ডালা মতো ডেটল কিন্তু দিয়ে দেবেন। আর যাদের বাড়িতে ডেটল নেই, তারা কিন্তু স্যাভলন বা সুথল দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। এটা মিশিয়ে আপনারা তারপরে নিয়ে নেবেন হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। যাদের বাড়িতে নেই তারা কিন্তু এখানে পাতিলেবুর রসও দিতে পারেন। হোয়াইট ভিনেগারটা দিলে কী হবে, এটা কিন্তু আপনারা বানিয়ে 1 মাস ধরে ইউজ করতে পারবেন। আর পাতিলেবু যদি দেন, এটা কিন্তু আপনারা 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইউজ করে শেষ করে দিতে হবে, নয়তো কিন্তু খারাপ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই হোয়াইট ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। তো এখানে কিন্তু হোয়াইট ভিনেগার দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয়, সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এটা কিন্তু আপনারা ভালোভাবে এইভাবে ঢেলে নেবেন। ঢালার পর এর ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন। নিলে দেখবেন একদম স্প্রের বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তা দেখুন, এখানে কিন্তু আমার প্রথম রেমেডিটা রেডি হয়ে গেছে। আর এটা আপনারা কোথায়, কখন, কীভাবে ইউজ করবেন আমি কিন্তু পরে দেখাচ্ছি। তার আগে আমি দ্বিতীয় যে রেমেডি সেটা কিন্তু এখানে বানিয়ে নেব। তা দ্বিতীয় রেমেডি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এটাও কিন্তু আমার সংসারের কোনো কাজে ইউজ হয় না। তাই এরকম সংসারের কাজে ইউজ হয় না সেরকম একটা পাত্র কিন্তু আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন চিনি। এখানে কিন্তু আমি 2 চামচ মতো চিনি কিন্তু নিয়ে নিয়েছি। চিনি কিন্তু আরশোলা খেতে খুবই ভালোবাসে। তার চিনি মানে আরশোলা পছন্দ করে সেরকম একটা জিনিস কিন্তু এখানে আপনাদের নিতে হবে। তা চিনি আপনারা অবশ্যই নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে এটা নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু 1 চামচ মতো বরিক অ্যাসিড আপনারা নিয়ে নেবেন। এটা যে আরশোলা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী, আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরশোলা কিন্তু অবশ্যই খাবে, কেননা এতে চিনি দেওয়া আছে। চিনি কিন্তু আরশোলা খেতে খুবই পছন্দ করে। চিনির জন্য এটা কিন্তু আরশোলা অবশ্যই খাবে। আর খেলে কিন্তু এই বরিক অ্যাসিডের জন্য তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, আর তারা
কিন্তু ছটপট করতে করতে মারা যাবে। গুঁড়ো আরশোলাও কিন্তু এটা খেলে সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই এরপরে আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পেপার। তো যে কোনো একটা পেপার বা কার্ডবোর্ড আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে কিন্তু টুকরো টুকরো করে নেবেন। এখানে কিন্তু আমি 2 টুকরো করে নিচ্ছি। আর এখানে যে প্লেটটা আছে এই প্লেটে করে আমি একটা রেখে দেবো। আর এখানে কিন্তু আমি 2টো পেপার নিয়ে নিচ্ছি। এভাবে পেপার নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এই পেপারের ওপর 1 চামচের মতন করে আপনারা এভাবে কিন্তু দিয়ে দেবেন। এটা দেওয়ার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন, আর এটা আপনারা অবশ্যই রাতের বেলায় ইউজ করবেন, কেননা রাতের বেলায় কিন্তু বেশিরভাগ আরশোলা বেরিয়ে আসে আমাদের ঘরের কর্নার থেকে। তো এইভাবে আপনারা অবশ্যই কিন্তু রেডি করে নেবেন এভাবে অল্প অল্প করে। এখানে কিন্তু আমি 3টে জায়গায় করেছি, তা আপনারা কিন্তু বেশি করেও বানাতে পারেন। এভাবে রেডি করার পর এটা আপনারা কখন কোথায় কীভাবে রাখবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের রান্নাঘরে বেশিরভাগ আরশোলা রাতের বেলায় কিন্তু উৎপাত করে। তাই আপনারা অবশ্যই এরকম গ্যাসের চুলার নিচনে বা চুলার উপরে এভাবে রাখবেন। এভাবে রাখলে তারা কিন্তু রাতের বেলায় এসে খাবার মনে করে এটা অবশ্যই খাবে, আর খেলে আপনারা কিন্তু লাইভ প্রুফ কিন্তু সকালবেলায় প্রমাণ পেয়ে যাবেন। এছাড়া যেখানে আমাদের কৌটো টোটোগুলো থাকে বা আমাদের যেখানে আলু পেঁয়াজগুলো থাকে সেখানেও কিন্তু আরশোলা বা টিকটিকি ঘোরাঘুরি করে। এভাবে আপনারা সেসব জায়গায় এভাবে রাখবেন, বা মেন গেটের মুখেও আপনারা রাখতে পারেন। মেন গেট দিয়েও কিন্তু অনেক পোকামাকড় রাতের বেলা আসে, আর এই পোকামাকড় যদি এই রেমেডিটা খায় তারাও কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তো এখানে কিন্তু আমি একটা মেন গেটের মুখেও রেখেছি। তো এভাবে আপনারা এই রেমেডিটা এসব জায়গায় রাখতে পারেন। আর স্প্রেটা আপনারা কোথায় কোথায় ইউজ করবেন, স্প্রেটাও আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডারের আশেপাশে বলুন বা গ্যাসের যে পাইপটা থাকে এই পাইপের মধ্যেও আপনারা কিন্তু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু এখান থেকে বার হয়ে আসবে। এছাড়া আমাদের বেসিংয়ের পাইপের গোড়াও কিন্তু আরশোলা লুকিয়ে থাকে। এইসব স্যাঁত জায়গায় কিন্তু আরশোলা থাকে। তো এইসব জায়গায়ও আপনারা স্প্রে করবেন, বা এখানে একটু কর্নার কটার যেসব জায়গায় সেসব জায়গায় স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন, তাদের গায়ে কিন্তু একটু স্প্রে করবেন। স্প্রে করলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আরশোলার টিকটিকি দূর করতে পারেন। এছাড়া আমাদের দেওয়ালে বলুন বা পর্দার আড়ালে কিন্তু টিকটিকিও থাকে। যখন দেখবেন টিকটিকি ঘুরে বেড়াচ্ছে তখন আপনার তাদের গায়ে একটু স্প্রে করবেন। স্প্রে করলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যাবে, আর পড়ে গেলে তাদের গায়েও আপনারা স্প্রে করবেন। স্প্রে করলেই তারাও কিন্তু মারা যাবে। এভাবে কিন্তু আপনারা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আরশোলা বা টিকটিকি মিনিটের মধ্যে দূর করতে পারেন বাড়ি থেকে। তা ভিডিওটি এ পর্যন্ত, বাই।